নজরে রাখছি একেবারে মাথাভাঙা মহকুমা হাসপাতাল এবং সেই হাসপাতালে কি ঘটনা ঘটেছে দেখাবো। মাথাভাঙা মহকুমা হাসপাতালে সুপারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হাসপাতালের চিকিৎসক ও স্টাফেরা। অভিযোগ, সুপারের বিরুদ্ধে মুখ খুলতে চাইলেই সাংসদ জগদীশ চন্দ্র বর্মাকে দিয়ে বদলির হুমকি দেওয়া হতো। গুরুতর অভিযোগ, সুপার ধর্মীয় পরিচয় দেখে পক্ষপাতমূলক আচরণ করতেন। এক চুক্তিভিত্তিক সুপারভাইজার কলমে চিকিৎসকদের রোস্টার থেকে শুরু করে হাসপাতাল নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে অভিযোগ, ছুটির জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন। নার্সিং স্টাফদের অভিযোগ, তারা হোস্টেলে নিরাপত্তাহীনতায় ভুগতেন। কর্তৃপক্ষকে জানানো হলে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ারও হুমকি দেওয়া হতো। এমনকি হাসপাতালেও নিরাপত্তাহীনতায় ভুগতেন বলেও কিন্তু তারা অভিযোগ তুলেছেন। অকারণে মিটিং এ অপমানিত করা হতো, আর এ কারণে অনেকেই হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। সুপারের বিরুদ্ধে বেআইনি ক্যান্টিন সহ হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিজ্ঞ চিকিৎসকদের সঠিকভাবে কাজ করতে না দেওয়ারও অভিযোগ। কোন চিকিৎসক বাইরে কোথায় চেম্বার করতেন সেটাও ঠিক করে দিতেন তিনি। নানাভাবে হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন সুপার মাসুদ হাসান। আমাদের ডিউটি টাইম 4টা করুন, সমস্যা বলেছে কোনো কথা শোনাবে না। ডক্টর ইন্দাসের অনেকবার ট্রান্সফার হয়েছিল, উনি এখানে এসে সুপার কেন্দ্র বলতে আসছি আমাদের ডিউটি টাইম 4টা করুন, সমস্যা বলেছে কোনো কথা শোনাবে না। বলছে আপনি ওদের ডিউটি তাহলে আপনারা থেকে আসি বহুদিন হলো। 10 বছর হয়ে গেছে আমার সিস্টার ইন্টারভিউ, আমি 10 বছর হয়ে গেছে। এবার হচ্ছে স্যার কি করেন, যখন তখন অপমান করে দেন। এবার মিটিং এ বসে আছি, ওনার হচ্ছে কোনো অ্যান্সার পছন্দ হলো না। এবার কি করে জানবো যে উনি কি চাইছেন ভেতর থেকে অ্যান্সারটা? কোনো পছন্দ হলো না, উনি বলে দিচ্ছেন যে আপনার সব কাজ ভুলভাল, আপনি সব কাজ উল্টাপাল্টা করেন। হ্যাঁ, অথচ উনি কোনোদিন হচ্ছে রাউন্ডে যাচ্ছেন না, কোনো খাতা ঠিকঠাক মতো দেখছেন না। উনি নিজেও হচ্ছে ডেইলি হচ্ছে আসছেন না, অথচ উনি হচ্ছে কথায় কথায় অপমান করে দেয়। এমনকি হচ্ছে বলে দিচ্ছে সার্ভিস বুক আটকে দেবো, সার্ভিস বুকে লাল কালি দিয়ে দেবো, আপনার স্যালারি হোল্ড করে দেবো। এমনকি উনি যদি রেগে যায় বিনা কারণে, উনি পারলে হচ্ছে আমরা যদি আমাদের সঙ্গে একদিন ঘটনা হয়েছে, আমরা মানে একটা বিষয় নিয়ে ওনার হচ্ছে সলিউশনের জন্য এসেছিলাম। এবার উনি সেটা হচ্ছে তখন ঠিকঠাক ছিল, কিন্তু থেকে আসি বহুদিন হলো। নার্সিং স্টাফ। আমি হচ্ছে একদিন একটা পেশেন্ট নিয়ে একটু ঝামেলা হয়েছে, একটা টিবি পেশেন্ট নিয়ে, সেজন্য আমাকে স্যার ডেকেছিল। আমি এসেছি, আমাকে এখানে যাই হোক আমরা আলোচনা করছিলাম, তখন আমাকে ওই পেশেন্টটার জন্যই বারবার ওয়ার্ড থেকে ফোন করছিল। আমি ফোনটা রিসিভ করেছিলাম, আমার পার্সোনাল ফোন না, কিন্তু পেশেন্ট পারপাসে ফোন এসছে। সেজন্য উনি আমাকে যা ইচ্ছে তাই অপমান করেছে। না আমি জানি না, আমার যেহেতু আমার অথরিটি পরে ওনাকে বলেছি ওয়ার্ডের ফোন তো স্যার, তাই আমি রিসিভ করেছি। আমার পার্সোনাল ফোন নয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি ডক্টর প্রবিবাগ, মানে পলিটিক্যালি অ্যাক্টিভলি বিজেপির মেম্বার। তো এই অত্যাচার আমার ওপর অনেক হয়েছে, মানে এখানেও। এবং এইখানে থ্রেট কালচারটা যেটা মানে বিভিন্ন হাসপাতাল বা মেডিকেল কলেজে যেটা, সেটা কিন্তু এখানেও পরিষ্কার। হ্যাঁ, এই সাইকেলটা, ওই ভদ্রলোকের আলিগড়ের, সে হচ্ছে হাসপাতালের অফিসিয়ালি কিন্তু কেউ না। হ্যাঁ, অভিনব সামনে আসুক, সে কিন্তু কেউ নয়। হ্যাঁ, সে যখন তখন সুপারের অফিসে বসে থাকতো, সুপারের ঘরে থাকতো। হ্যাঁ, এবং সব কিছু মেনটেন করা। কারণ ধরুন আমি ডিউটি করতে পারবো না, আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ, এরকম ব্যাপার ছিল। আমি আমার ডিউটি করতাম, কিন্তু অনেক হাসপাতালে অনেক ডক্টর আছে, তারা নাইট ডিউটি বা অন্য ডিউটি অ্যারেঞ্জ করতো বাই মানি। নাইট 7,000 and day duty 6 hour 5 to 6,000। ঠিক আছে, এইটা ছিল। এবার দেখুন, এখানে আমি
একা প্রতিবাদ করব, বাকিরা সবাই আমাকে এক ঘরে হয়ে যেতে হবে। সেই জন্য এবার আমি যে চুচুড়ায় বাড়ি, আমার বাড়ি চুচুড়া, আমাকে মেনে নিতে হয়েছে। হ্যাঁ, আমি এখানে অ্যানাস্থেসিস্ট হিসেবে আছি, কিন্তু মেডিসিনও দেখি আমি, কারণ এখানে মেডিসিনের ডক্টর কম, সেটা সুপার স্যারই ম্যানেজ করেছে, আমাকে রিকোয়েস্ট করে করছি। হ্যাঁ, তো আরেকটা এটা আপনি আইবারের ব্যাপার বললেন, সুপারভাইজার আছে সেই এসকেআইজিকে, এটা ঠিক, কিন্তু ও কি অনিয়ম করছে সেটা তো আমার কথা বলতে হবে। ডাক্তারদের রোস্টার উনি ঠিক করতেন, আপনি জানেন না? ডক্টর দশটা আমি করি, না, এটা আমি সবাই বলছেন, ডক্টররা বলছেন। এটা কি বলছে আমি জানি না, কিন্তু স্টিল এটা আমি করি। মন গড়া বলছেন। যখন প্রাইভেট কোনো মিটিং হলো আপনার সাথে তিনি থাকতেন, কি করে থাকতেন? সেটা উনি থাকতেন না অবশ্যই। আমরা হচ্ছে উইকলি একটা মিটিং করি, একটা অর্ডারও আছে। এই উইকলি মিটিংয়ে আমরা প্রত্যেকটা সেকশন থেকে প্রত্যেকটি স্টাফ মানে ইনচার্জ তাকে তো আপনি সে প্রথম কথা হচ্ছে আমি বলবো আপনাকে, আমার পক্ষে সব কিছু দেখা সম্ভব। তাহলে আপনি স্বীকার করছেন আমি আপনার বিরুদ্ধে আচ্ছা, আপনি জানেন না? না, আপনার মালিবাগান করছেন, মালিবাগানের টাকা কোথায় গেল? 30 লক্ষ টাকা আপনি টেন্ডার করেছেন, হ্যাঁ পছন্দের লোককে পাইয়ে দিয়েছেন। অবশ্যই টেন্ডার করেছি, কোথায় টেন্ডার? দেখবেন। কাউকে দেখিয়েছেন? হ্যাঁ? কাউকে দেখিয়েছেন স্টাফদের? অবশ্যই কেন? কেন জানতে হলো? ডেকে তাদের আমাকে মানুষ মনে করে না নাকি? আপনি কার শক্তিতে বলবান ছিলেন? গুরু ব্যাড মিন আপনি হসপিটালের গ্রুপ